রাতের আকাশে জ্বলজ্বল করছে পূর্ণিমার চাঁদ। সেই ধপধপে আলোয় স্পষ্ট হয়ে উঠেছে এক পরিত্যক্ত রাজবাড়ি। রাজবাড়ির একটা ভাঙা জানালার ধারে দাঁড়িয়ে আছে এক বিকট অদ্ভুত জন্তু। তার দেহ মানুষের মতো হলেও মুখটা ঠিক যেন নেকড়ে আর বাঘের ভয়ঙ্কর সংমিশ্রণ। লোমশ মুখে ধারালো দাঁত উন্মুক্ত, আর চোখ দুটোতে জ্বলছে নৃশংস হিংস্রতার আলো। স্থির দৃষ্টিতে সে তাকিয়ে আছে রাজবাড়ির সামনে দিয়ে ছুটে চলা একমাত্র গাড়িটার দিকে, যেন অন্ধকারের মধ্যেও শিকার তার নজর এড়াতে না পারে। গাড়ির ড্রাইভারের সিটে বসে আছে মাইকেল, আর তার পাশের সিটে রয়েছে মামা। বুঝলি মাইকেল, আজ আমরা যাচ্ছি আমার সুইমিং কোচ জলধর পণ্ডিতের বাড়িতে। তোমার মুখে ওনার নামটা অনেকবার শুনেছি মামা, আজ শেষমেশ নিজের চোখে তাকে দেখব। গাড়ি ছুটে চলেছে নিজের গতিতে। হেডলাইটের আলো ভেদ করে হঠাৎ মামার চোখে পড়ল রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বুড়ি। শীর্ণ দেহ, এলোমেলো চুল, কাঁপা হাতে ইশারা করে তাদেরকে থামতে বলছে। মামা চেঁচিয়ে উঠল, মাইকেল, ব্রেক ব্রেক! মাইকেল সজোরে ব্রেক চাপতেই টায়ার ঘষতে উঠল রাস্তায়। বিকট শব্দ করে গাড়িটা কেঁপে থেমে গেল। গা শিরশিরে এক বিকট গলায় বুড়ি বলে উঠল, বিপদ, ঘোর বিপদ, বিপদের কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে তোদের মাথার উপরে। যা, এক্ষুনি ফিরে যা, নয়তো দৈত্য, দানব আর পিশাচের শিকার হবে তোরা। চলে যা, চলে যা। এই বলে বুড়িটা আস্তে আস্তে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। মামা, এই বুড়িটা যা যা বলল যদি সত্যি হয়? মাইকেল, এইসব ভূত প্রেত দৈত্য দানব বলে কিছু হয় না। এসবই হলো মানুষকে ভয় দেখানোর একটা উপায় মাত্র। মামা আর মাইকেল যখন জলধর পণ্ডিতের বাড়িতে পৌঁছালো তখন বেশ অনেক রাত। দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক দরজা খুললেন। ছিপছিপে সাধারণ শরীরের গঠন, মাথায় পাকা চুল এবং ঠোঁটের ওপরে পাকা গোঁফ। আরে গোল গোবিন্দ যে, এসো এসো। কত বছর পর তোমার সাথে দেখা। তা এখনো কি সাঁতার কাটা হয় নাকি সব ভুলে খেয়েছো? না মানে ওই আর কি। তবে হ্যাঁ, আপনার মতো চ্যাম্পিয়ন না হলেও হাঁটু জলে আমাকে কেউ টেক্কা দিতে পারবে না। এই কথা বলেই সবাই হেসে উঠল। জলধরবাবুর সাথে মামা ও মাইকেল বাড়ির ভেতরে ঢুকল। সকালবেলা মাইকেল এবং জলধরবাবু রাস্তার ধারে চায়ের দোকানে বসেছিল। এমন সময় দোকানে উপস্থিত হলেন ইন্সপেক্টর ভজহরি মান্না। এই মামা বাবু, আপনি এখানে? মাইকেলও আছে দেখছি, আর জলধর বাবু আছেন দেখছি। আপনারা একে অপরকে চেনেন নাকি? আসলে জলধর বাবু হলেন আমাদের সুইমিং কোচ। কাল রাতেই আমরা ওনার বাড়িতে এসেছি। ও, ভালো হয়েছে। কাল রাতে অতি মূল্যবান গয়নার বাক্স মানে পাশের গ্রামের জমিদার বাড়ি থেকে চুরি যায়। তাদের সন্দেহ চোর এই গ্রামের পরিত্যক্ত রাজবাড়িতে গা ঢাকা দিয়েছে। সেই রাজবাড়ির খোঁজেই আমি এখানে এসেছি। সেই বাড়িটা কোন দিকে আমায় বলতে পারেন? আর যাই হোক না কেন ভজহরি বাবু, চোর তো থাক দূরের কথা, মানুষেরও সাধ্য নেই ওই বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু কেন? ওই বাড়িতে রয়েছে দানব, পিশাচ এবং এক নেকড়ে মানুষের বাস। রাত হলেই শুরু হয় তাদের তাণ্ডব। মামা, তার মানে সেদিন ওই বুড়িটা ঠিক কথাই বলেছিল?
তার জন্যে একবার মনে হয় সেই রাজবাড়িতে একবার ঢুকতে হবে। কি বলেন ভজহরি বাবু? ঠিক মামা বাবু, তাহলে আজ রাতেই তৈরি থাকবে মিশন রাজবাড়ি। মামা মাইকেল এবং জলধরবাবু এসে পৌঁছলেন সেই পুরনো রাজবাড়ির সামনে। বাড়ির ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ল এক বিশাল বড় হল ঘর, যা দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে আরও ভয়াবহ দেখতে লাগছে। সিঁড়ি দিয়ে ধীরে ধীরে চারজন উপরে উঠতে লাগলো। কারা এসেছে এখানে? চলে যা, এক্ষুনি চলে যা, নয়তো। সাথে সাথে মামা দেখতে পেল একটু দূরে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর তার চোখগুলো যেন আগুনের ভাটার মতো জ্বলছে। চলে যা, এক্ষুনি চলে যা, নয়তো তোদের ঘাড় মোটকে আমি রক্ত খাবো। বলার সাথে সাথে সেই ছায়ামূর্তি এক বাদুড়ে পরিণত হলো আর ধেয়ে আসতে লাগলো মামা আর মাইকেলদের দিকে। আর জলধরবাবু ভয়ে পিছুতে গিয়ে সোজা জানলা দিয়ে গিয়ে পড়লেন পুকুরের জলে। আর নিমেষের মধ্যে ওদের মাথার উপর দিয়ে উড়ে গেল সেই বাদুড়টা। মামা বাবু, আপনারা উপরের ঘরগুলো একবার দেখে আসুন, আমি নিচে গিয়ে জলধর বাবুকে নিয়ে আসছি। মামা আর মাইকেল একটা ঘরের দরজার সামনে এসে থেমে গেল। অন্ধকারে কিছুই চোখে পড়ছে না। মাইকেল, তোর সেই পকেট টর্চটা বার কর দেখি। মাইকেল পকেট থেকে টর্চ বার করে মামাকে দিতে যাবে, এমন সময় তার চোখে পড়ল সেই নেকড়ে মানব। আর সেটা দেখে মাইকেল টর্চ ফেলে দিল দৌড়। কি রে মাইকেল, টর্চটা দে, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। একটা লোমশ হাত টর্চ নিয়ে এগিয়ে গেল মামার দিকে। মামা টর্চ জ্বালতেই আটকে উঠল। তার সামনে এখন দাঁড়িয়ে আছে একটা বিশাল আকারের নেকড়ে মানব। এই দেখে মামা দিল দৌড়, আর মামাকে তাড়া করতে লাগলো সেই নেকড়ে মানব। হঠাৎ পর্দার আড়াল থেকে একটা পা বেরিয়ে আসলো, আর তাতে হোঁচট খেয়ে গড়িয়ে পড়ল সেই নেকড়ে মানব। তারপর কোথায় যেন সেটা অন্ধকারে মিলিয়ে গেল। আর তার ঠিক পরেই পর্দার পেছন থেকে বেরিয়ে আসলো মাইকেল। ওহ মাইকেল, তোর জন্যে আমি আজ ওই নেকড়ে মানবের ডিনার হতে হতে বেঁচে গেলাম। এদিকে ভজহরিবাবু পুকুরের কাছে এসে দেখলেন পুকুরের জলে কেউ নেই। হঠাৎ এমন সময় পেছন থেকে একটা হাত এসে সজোরে দিল এক ধাক্কা, আর ভজহরিবাবু গিয়ে পড়লেন পুকুরের জলে। এমন সময় কোথা থেকে যেন জলধরবাবু উদয় হলেন এবং বিদ্যুৎ গতিতে সাঁতরে ভজহরিবাবুকে জল থেকে বার করে আনলেন। জলধর বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আরে মশাই, সেসব না হয় পরে হবে, আগে আগে ওইটা দেখুন। এই বলে জলধরবাবু আঙুল দিয়ে ইশারা করলেন রাজবাড়ির পেছনে একটা দরজার দিকে। দুজনেই সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ল একটা ছোট্ট ঘর, আর তাতে রয়েছে নানান রকমের পোশাক এবং মুখোশ। কোনোটা পিশাচের, আবার কোনোটা নেকড়ে মানবের। হঠাৎ ঘরের উল্টো দিকের দরজাটা যেন কেঁপে উঠল এবং সেই দরজা খুলে ভেতরে ঢুকলো মামা আর মাইকেল। এইবার আমাদের কাছে সবকিছু জলের মতো পরিষ্কার। এই সব পোশাক আর মুখোশ পরে গ্রামের লোকেদের ভয় দেখানো হয়, যাতে এই বাড়ির কাছে কেউ যেন না আসে। এমন সময় মাইকেলের চোখে পড়ল ঘরের এক কোণের একটা বাক্সের দিকে। দেখুন তো ভজহরিবাবু, এটাই আপনার সেই চুরি যাওয়া গয়নার বাক্সটা কিনা? ভজহরিবাবু তাকিয়ে দেখলেন সেই বাক্স খুলতেই জল জল করে উঠল সমস্ত গয়না। এই তো, এটাই সেই গয়নার বাক্স। তার মানে এই রাজবাড়ির ভূত আর আপনার সেই চোর আসলে একজনই। কিন্তু আমরা তাকে কোথায় পাবো এবং তাকে ধরবই বা কেমন করে? এমন সময় মামার চোখে পড়ল একটা সাদা পরচুল আর সাদা রঙের শাড়ির দিকে।
এই দেখ মাইকেল, এই তো সেই শাড়ি আর চুল, যা সেই দিনকার বুড়ির সাথে হুবহু মিলে যাচ্ছে। ঠিক বলেছ মামা। রাতের অন্ধকারে একটা গাড়ি এগিয়ে চলেছে গ্রামের রাস্তা ধরে। ড্রাইভারের সিটে একটা মাঝবয়সী লোক আর তার পাশে একজন বয়স্ক ভদ্রলোক। হঠাৎ রাস্তার মাঝখানে সেই বুড়িটা এসে দাঁড়ালো আর গাড়ি তৎক্ষণাৎ থেমে গেল। ঘোর বিপদের কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে তোদের মাথার উপরে। যা, এক্ষুনি ফিরে যা, নয়তো দৈত্য, দানব আর পিশাচের শিকার হবে তোরা। চলে যা, চলে যা। হঠাৎ এমন সময় মাথার উপর গাছ থেকে বিশাল মনস্টার চাই এসে পড়ল বুড়ির উপরে। বাবা রে বাবা, গেলুম রে বাবা। গাছের পেছন থেকে ভজহরিবাবু এবং জলধরবাবু বেরিয়ে এলেন। গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা সেই মাঝবয়সী লোকটা এবং বয়স্ক লোকটা নিজের দাড়ি আর গোঁফ খুলে ফেলল। সেই ছদ্মবেশ থেকে বেরিয়ে আসলো মামা আর মাইকেল। বুড়ির মুখোশ খুলতেই বেরিয়ে আসলো একটা অচেনা লোকের মুখ। এই তো সেই জেল পলাতক ছদ্মবেশী চোর রহিম আলী। বুঝলেন মামা বাবু, এ কোনো সাধারণ চোর নয়। নিজের ভেষ বদলে চুরি করতে এই রহিম আলী একদম ওস্তাদ। তাই আজ অবধি ওকে আমরা ধরতে পারিনি। আজ আপনাদের জন্য এই ছদ্মবেশী চোর ধরা পড়ল। আপনাদের অনেক ধন্যবাদ। বুঝলেন ভজহরি বাবু, আমার নাম গোল গোবিন্দ চাকলাদার। এইসব বহুরূপী চোরকে আমি করি না কেয়ার।